গাইস প্রতিদিনের মতো আমরা ম্যাচ স্টার্ট দিই, ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং এর আইডিতে বিবেস। আর আমরা এটা চেক করার জন্য যখনই ওনার আইডিতে যাই, ঠিক এমন সময় দেখি সত্যি সত্যিই বিবেস। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সত্যি সত্যি আমি নিজেও বিশ্বাস করি না, যখন হুট করে দেখি ক্রুল গেমিং এর আইডিতে বিবেস। আর এই বিবেস ক্রুল গেমিং কে নিয়ে আমরা ম্যাচ স্টার্ট করে দিই। আর ম্যাচে যাওয়ার পর আমাদের সাথে যে ঘটনা ঘটে, আমি যখন এই ম্যাপের দিকে তাকাই, ঠিক এমন সময় দেখি ম্যাপের 12টা বাজায় দিছে। এটা যে বারমুডা ম্যাপ, ওই জিনিসটাই তো বোঝা যাচ্ছে না। আরে তারপর আমি যখন জোন পুশ দিতেছিলাম, ঠিক এমন সময় দেখি বিবেস ক্রুল গেমিং একটা প্লেয়ারকে ডাউন করে দিছে। তারপর আমি যখন এখানে আমার মরে যাওয়ার টিমমেটকে বাঁচাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং আরো একটা প্লেয়ারকে ডাউন করে দিছে। কিন্তু ক্রুল গেমিং এর হেলথের অবস্থা তো অনেকটাই খারাপ। ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং পুরো স্কোয়াডে ক্লিয়ার করে দিছে। আর হ্যাঁ গাইস, ক্রুল গেমিং এর কিন্তু এতদিন বিভেদ ছিল না। কেন বিভেদ ছিল না সেটা কি তোমরা জানো? আসলে ঘটনা হচ্ছে, ক্রুল গেমিং ইচ্ছে করে এতদিন বিভেস নাই আইডিতে, মানে যেখানে সবাই আইডিতে বিভেস নেওয়ার জন্য পাগল থাকে, সেখানে ক্রুল গেমিং আইডিতে ইচ্ছে করে বিভেসই নাই। আর এখন বর্তমানে দেখতেছি অনেকগুলো ফেক ক্রুল গেমিং জন্ম নিছে। মানে বর্তমানে এখন ফেক ক্রুল গেমিং এর অভাব নাই। আরো এমন একটা অবস্থা, ওনার মতো সিজন 1 এর আইডি নিছে এবং ওনার গেট আপ নিয়ে নামও দিছে আবার ক্রুল গেমিং। ভাই তোরে কইতাছি, তুই তো সবই কপি করে লালি, এবার বিবেসটাও কপি করে বসায় দে। আর বেশি কথা বাড়াবো না গাইস, কারণ আমার সামনে একটা এনিমি চলে আসে। আর আমি যখন এখানে লুট করতে আসি, মানে টোকেন কালেক্ট করতে আসি, ঠিক এমন সময় হালার এনিমি আমার এখানে মারতে থাকে। আর আমি এখানে কোনো মতে তাড়াতাড়ি করে গাড়িটা টান দিয়ে এখান থেকে বেগে যায়, কিন্তু আমার গাড়ির অবস্থা দেখো। মানে কি বলবো গাইস, হালার এনিমি আমারে না মারতে পারে, আমার গাড়ির গোষ্ঠী উদ্ধার করে লাইছে। তারপর আমি এখানে আরেকটা ল্যাম্বরগিনি পেয়ে যাই, যার কারণে আমি এই গাড়িটাতে উঠে যাই। আর অবশেষে আমি গাড়ি চালাইতে চালাইতে চলে আসি আমার টিমমেটদের কাছে, কারণ তাদের থেকে টোকেনটি নিতে হইব। আর আস্তে আস্তে আমি সবার থেকে টোকেন নিয়ে নিই। আর ফাইনালি আমার কাছে টোকেন হয়ে যায় 21,000, মানে 21K। গাইস গেরিনা আমার মেল বক্সে কি পাঠাইছে তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে গ্লুওয়ালের একটা আইটেম, যেটার কাজ কি সেটা তোমাদেরকে ক্রুল গেমিং ই বলে দিবে। ক্যারেক্টার স্কেলে গেলে দেখতে পারবে এখানে ওয়ালের মতো একটা সাইড আছে। আর এইগুলার কাজ হলো, প্রথমটা তোমরা যখন ওয়াল মারবা তোমরা র্যান্ডমলি একটা প্রাইজ পাবা, সেটা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। সেকেন্ডটার কাজ হলো, যখন তোমরা নক হয়ে যাবা, যে সাইড থেকে তোমাদেরকে নকডাউন করে দেওয়া হবে, ওই সাইডে অটোমেটিক্যালি একটা ওয়াল পড়ে যাবে। আর আরেকটা যেটা, এটা হলো স্ক্যানার টাইপের। ওয়াল মারার পর তোমার আশেপাশে 10 মিটারের মধ্যে যদি কোনো এনিমি থাকে, ওই এনিমিটা তোমারে শো করে দেবে, ঠিক আছে। আর চতুর্থ যেটা, এইটার কাজ হলো 50% ওয়ালের ড্যামেজ তোমার বাড়াই দেবে, কিন্তু এটার কুলডাউন আছে 25 সেকেন্ডের মতো। তো গাইস উনি যা বুঝাইছে তোমরা হয়তো এটা বুঝে গেছো। আর আমি এখানে জোন পুশ দিতে দিতে চলে আসলাম জোনের অনেকটাই বাইরে। আর এখানে এসে আমি আমার টোকেন সবটি খরচ করে নিলাম, মানে আমি এখান থেকে সুপার মেড কিট বাইর করতেছিলাম। আর খরচ করতে করতে দেখো আমার 21,000 টোকেন থেকে এখন মাত্র আছে 7,800 টোকেন। আরে আপনারা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান অথবা ডায়মন্ড টপ আপের বিজনেস করতে চান, তাদের জন্য সুখবর। বেকারি দামে ফ্রি ফায়ারের ডায়মন্ড দিচ্ছে লো বাজার। আমি পার্সোনালি তাদের অ্যাডমিনের সাথে কথা বলে দেখলাম, তারা সবথেকে কম দামে ডায়মন্ড সেল করে থাকে এবং এই আয়ের মাধ্যমে মাত্র 30 সেকেন্ডে 24 ঘন্টা তাদের ওয়েবসাইটে ডায়মন্ড টপ আপ চালু থাকে। কিভাবে করবেন এই সম্পর্কে তাদের ওয়েবসাইটে ভিডিও পেয়ে যাবেন। আর যে কোনো সমস্যায় তাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে সমাধান করে নিতে পারবেন। এবং তাদের টেলিগ্রামে থাকছে আনলিমিটেড গিভওয়ে। টপ আপ না করলে একবার হলে ওয়েবসাইটে খুলে দেখতে পারেন, এখানে কিন্তু প্রাইস খুবই কম। অবশেষে গাইস আমি কিন্তু জোনের বাইরে থেকে জোনে চলে আসলাম। আর এখান দিয়ে আমার গাড়ি আটকে গেছিল। আর যখন আমি আটকানো থেকে গাড়ি খুলে এখান থেকে ঘুরতেছিলাম, ঠিক এমন সময় দেখি এই জায়গায় 3টা প্লেয়ার বসে রয়েছে। তারপর আমি গাড়ি নিয়ে জোনে জোনে ঘুরতে থাকি। আর এদিক দিয়ে হুট করে দেখি ক্রুল গেমিং ডাউন হয়ে রয়েছে। আমি ক্রুল গেমিং কে বাঁচানোর জন্য চলে যাই ওখানে, কিন্তু দেখি ক্রুল গেমিং নিজে নিজে রিভাইভ হয়ে গেছে। আর এদিক দিয়ে যে এনিমিটা ক্রুল ভাইকে ডিস্টার্ব করতেছিল, আমি তার ধাক্কা দিয়ে মেরে দিই এবং কি ফাইনালি কিলেরও করে দিই। আর এরই সাথে আমার হয়ে যায় একটা কিল। তারপর আমি আর ক্রুল ভাই এখানে গাড়ি নিয়ে জোনের ভিতরে ঢুকে যাই। আর আমি গাড়ি নিয়ে এখানে ঘুরতে থাকি। আর ঘুরতে ঘুরতে দেখি ক্রুল গেমিং শুধু কিল আর কিলই করতেছে। আর যখনই আমি টাওয়ারের দিক দিয়ে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি একটা প্লেয়ার টাওয়ার উঠতেছে। তাই আমি আমার টিমমেট সবাই বলতেছিলাম একটা প্লেয়ার টাওয়ারে উঠছে, ওরা মারতে থাকো। এবং কি আমার টিমমেটদেরকে এই কথা বলতে না বলতে এনিমিটাকে মেরে চাঁদের দেশে ফাটাই দিল। আর গাইস এখান দিয়ে টোটাল অ্যালাইভ 5 জন, তার ভিতরে আমরা 4 জন, তার মানে এনিমি বেঁচে আছে মাত্র একটা। আর যখন আমি এনিমি খুঁজতে খুঁজতে সামনের দিকে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং এনিমিটাকে মেরে দিছে। আর আমাদের এরই সাথে হয়ে যায় বুইয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।